নমস্কার। মহাভারত পাঠের চতুর্থ পর্বে আজকে আমরা শুনতে চলেছি ভৃগু, পুলমা, চ্যবন ও অগ্নির শাপমোচনের কাহিনী। মহর্ষি শৌনক সৌতিকে বললেন, বৎস, আমি ভৃগু বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি, তুমি তা বলো। সৌতি বললেন, ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল। ভৃগুর ভ্রাতার নাম পুলমা। তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগু পত্নীকে দেখে মুগ্ধ হলো। এই রাক্ষসেরও নাম পুলমা। পূর্বে সে ভৃগু পত্নী পুলমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যাদান করেন। সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল। ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললে, অগ্নি, তুমি দেবগণের মুখ, সত্যি কথা বলো, এই পুলমা কার ভার্যা? এই সুন্দরীকে পূর্বে আমি ভার্যারূপে বরণ করেছিলাম, কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন। এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই, তুমি সত্যি কথা বলো। অগ্নিভৃত হয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, দানব নন্দন, তুমি পূর্বে এই পুলমাকেই বরণ করেছিলে, কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিবাহ তো করনি। পুলমার পিতা বড় লাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন। ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন। তুমি যাকে পূর্বে বরণ করেছিলেন তিনি এই পুলমায়। আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল। পুলমার শিশু গর্ভচ্যুত হলো, সেই জন্য তার নাম চ্যবন। সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল। পুলমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন। ব্রহ্মা তার রুদ্রমানা পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলমার অশ্রুজাত নদীর নাম বধূসরা রাখলেন। ভৃগু তার পত্নীকে বললেন, তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল? পুলমা উত্তর দিলেন, অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন। তখন ভৃগু সরসে অগ্নিকে শাপ দিলেন, তুমি সর্বভোগ হবে। অগ্নি বললেন, তুমি কেন এমন শাপ দিলে? আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি, তুমি ব্রাহ্মণ, আমার মাননীয়, সেই জন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না। আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি, আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন, অতএব আমি সর্বভোগ কি করে হব? অগ্নি দ্বিজগণের অগ্নিহোত্র ও যজ্ঞাদি ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন। তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে শাপের বিষয়ে জানালেন এবং বললেন, অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়াকলাপ লোপ হয়েছে। যিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অপ্রভাগ ভোজন করেন তিনি কি করে সর্বভোগ হতে পারেন? ব্রহ্মা মিষ্ট বাক্যে অগ্নিকে বললেন, হুতাশন, তুমি ত্রিলোকের ধরাইতা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক। ক্রিয়াকলাপ লোপ করা তোমার কি উচিত হয়েছে? তুমি সদা পবিত্র, সর্বশরীর দিয়ে তুমি সর্বভোগ হবে না। তোমার গ্রুহ্য দেশে যে শিখা আছে এবং তোমার যে শরীর মাংস ভক্ষণ করে তাই সর্বভোগ হবে। তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে অভিশাপ দিয়েছে তা সত্য করো এবং তোমার মুখে যে আহুতি দেয়া হবে তাই দেবগণ ও নিজের ভাগ রূপে গ্রহণ করো। অগ্নি বললেন, তাই হবে। তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। আজকের মতো আমাদের মহাভারত পাঠের কথা এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে আপনারা শুনতে পাবেন এক নতুন কাহিনী। নমস্কার।